মানুষ আছে পুরা জীবন তাদের ভিতরে রাসূলের সুন্নতের খবর নাই, পুরা বছর তারা রাসূলের সুন্নতের ধারে ধারে না। কিন্তু যখন রবিউল আউয়াল মাস চলে আসে, আমার বন্ধুদের তখন ইশকে খেলা দেয়, ইশকে উঠে যায়। তারা যখন সুন্নি দাবি করে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে পর্যন্ত দেরি করে না। তারা বুঝাইতে চায়, যখন রবিউল আউয়াল মাস চলে আসে তখন তারা বুঝাইতে চায় এই মাসের মধ্যে আমার রাসূল এই দুনিয়াতে এসেছেন। তারা রাসূলের আশিক দাবি করে জন্মদিন কেক কাটে, রাসূলের জন্মদিনকে উপলব্ধি করে। রাসূলের জন্মদিন পালন করতে গিয়ে ইসলামের বিধান লঙ্ঘন করে, ফরজ বিধান লঙ্ঘন করে। আমার রাসূল বলে নাই, ও আমার উম্মতেরা, আমার জন্মদিন পালন করতে গিয়ে তুমি নারী পুরুষ একত্রিত হয়ে যাও। আমার রাসূল বলে নাই, ও বান্দা, নারী পুরুষ একত্রে হয়ে কোনোদিন আমার রাসূলের সুন্নাত পালন হয় না, বরঞ্চ তারা এগুলো করে তারা চূড়ান্ত প্রকারের ধোঁকাবাজ। এই জন্য আমরা বলতে চাই, আমরা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে রাসূলের সুন্নাত মানব না। আমাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা, আমাকে যদি ভালোবাসতে হয় আমার রাসূলের অনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বান্দা, তোমরা আমি রাসূলের আমার রাসূলের অনুগত্য করো। আমার রাসূলের অনুগত্য করা দ্বারা আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমার রাসূলের অনুগত্য করবা না, আমার রাসূলের সুন্নাত মানবা না রে বান্দা, কিয়ামত পর্যন্ত যদি তুমি স্লোগান দিতে থাকো আমি রাসূলের আশিক, কিয়ামত পর্যন্ত বলতে পারো তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার ভিতরে রাসূলের সুন্নাত ঢুকবে না, যতদিন পর্যন্ত তোমার মাথায় টুপি উঠবে না, ততদিন পর্যন্ত তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার শরীরের দিকে তাকাইলে বোঝা না যাবে তুমি রাসূলের আশিক, তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার চুলের দিকে তাকাইলে বোঝা না যাবে, যতদিন পর্যন্ত আমার রাসূলের সুন্নাত তরিকায় চুল রাখতে পারবা না, ততদিন পর্যন্ত তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত পোশাকটা আমার রাসূলের আদর্শের মতো না হবে, ততদিন পর্যন্ত তুমি রাসূলের আশিক হতে পারবা না। সুতরাং রবিউল আউয়াল মাস আসলে শুধু স্লোগান দেওয়া দ্বারা, নারী পুরুষ একসাথে এক গাড়িতে চলে শুধু স্লোগান দেওয়া দ্বারা, সুন্নি দাবি করা দ্বারা সুন্নাত সুন্নি হওয়া যায় না। যদি আসল সুন্নি হতে হয়, আমার রাসূলের সুন্নাতগুলোকে নিজের জিন্দেগিতে ফিট করা দরকার আছে না? بالحق بشيرا ونذيرا وجاهدا الله بإذنه وسراجا منيرا
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ঐতিহ্যবাহী দারুল ইসলামিয়া মুসাইলিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত মাসিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মুমিয়াত হযরত, আমার সম্মানিত বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে পৃথিবীর এই ক্লান্তি লগ্নে দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে দিনই একটি মজমায় দিনই মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। সে মহামনিবের দরবারে প্রাণ খুলে মন খুলে মুসলমান হিসেবে উচ্চ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে অন্তরের গভীরতা থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দিনই মজলিসগুলোতে আসার জন্য আল্লাহ তাআলার ভালোবাসা, প্রেম, মহব্বত লাগে। যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, প্রেম আছে, মহব্বত আছে, তারাই এই দিনই মজলিসগুলোতে আসতে পারে, বসতে পারে, দিনই কথা শুনতে পারে। আজ আমরা দুনিয়ার যত মানুষ আছে সকলেই আমরা দাবি করি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। যে ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই তাকেও যদি জিজ্ঞাসা করা হয়, প্রিয় ভাই আপনি কি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, ওই ব্যক্তি নির্দ্বিধায় বলবে হ্যাঁ আমি তো আল্লাহ তাআলাকে ভালোবাসি। যে ব্যক্তি জীবনে কোনোদিন রমজান মাস আসলে রোজা রাখে না তাকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, ওই ব্যক্তি উত্তর বলবে হ্যাঁ আমি তো আল্লাহ তাআলাকে ভালোবাসি। বলবে কি বলবে না? যে ব্যক্তি ধন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার রাস্তায় জাকাত দেয় না, আল্লাহ তাআলা ধন সম্পদ দেওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, ওই ব্যক্তিকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, ওই ব্যক্তি নির্দ্বিধায় বলবে হ্যাঁ আমি তো আল্লাহ তাআলাকেই ভালোবাসি। বলবে কি বলবে না? কিন্তু আল্লাহ তাআলার
দুনিয়াতে সন্তান মা বাবাকে ভালোবাসে, ভালোবাসার একটা মাপকাঠি আছে না নাই? দুনিয়াতে বন্ধু বন্ধুকে ভালোবাসে, ভালোবাসার মাপকাঠি আছে। দুনিয়াতে এভাবে তার ছাত্রকে ভালোবাসে, ছাত্র উস্তাদকে ভালোবাসে, ভালোবাসার মাপকাঠি আছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুধু মুখে মুখে আমার ভালোবাসার দাবি করলে আমার ভালোবাসা পাওয়া যায় না, আমার ভালোবাসা হয় না। আমার ভালোবাসার একটা মাপকাঠি তোমরা নিয়ে নাও। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার প্রিয় নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার যে সমস্ত উম্মতেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করে, আপনার যে সমস্ত উম্মতেরা বলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমাকে ভালোবাসার শুধু মুখে দাবি করলে হবে না, আমার ভালোবাসার মাপকাঠি আপনার রাসূল দিয়ে দেন, দিয়ে দেন। কি দিবেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দারা বলে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, ওই সমস্ত মানুষগুলো আপনি রাসূলের অনুগত করে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে মুখে শুধু উচ্চারণ করলে ভালোবাসা হয় না, জবান দ্বারা যদি আমি হাজার বার বলতে থাকি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করব না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা শোনো, আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হলো আমি রাসূলের অনুগত করা। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শুনে নাও, যে ব্যক্তি মনে করবে আমি রাসূলকে ভালোবাসি, দুনিয়ার আমার যে উম্মত বলবে আমি মুহাম্মদকে ভালোবাসি, সে যেন আমার সুন্নাতগুলোকে আদায় করে। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতগুলোকে আদায় করলো, ওমান আহাব্বানি, সে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমি রাসূলকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমাকে যদি ভালোবাসতে হয় আমার রাসূলের অনুগত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বান্দা, তোমরা আমি রাসূলের আমার রাসূলের অনুগত করো। আমার রাসূলের অনুগত করা দ্বারা আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমার রাসূলের অনুগত করবা না, আমার রাসূলের সুন্নাত মানবা না রে বান্দা, কিয়ামত পর্যন্ত যদি তুমি স্লোগান দিতে থাকো আমি রাসূলের আশিক, কিয়ামত পর্যন্ত বলতে পারো তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার ভিতরে রাসূলের সুন্নাত ঢুকবে না, যতদিন পর্যন্ত তোমার মাথায় টুপি উঠবে না, ততদিন পর্যন্ত তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার শরীরের দিকে তাকাইলে বোঝা না যাবে তুমি রাসূলের আশিক, তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার চুলের দিকে তাকাইলে বোঝা না যাবে, যতদিন পর্যন্ত আমার রাসূলের সুন্নাত তরিকায় চুল রাখতে পারবা না, ততদিন পর্যন্ত তুমি রাসূলের আশিক হতে পারবা না, যতদিন পর্যন্ত পোশাকটা আমার রাসূলের আদর্শের মতো না হবে, ততদিন পর্যন্ত তুমি রাসূলের আশিক হতে পারবা না। সুতরাং রবিউল আউয়াল মাস আসলে শুধু স্লোগান দেওয়া দ্বারা, নারী পুরুষ একসাথে এক কারণে চলে শুধু স্লোগান দেওয়া দ্বারা, সুন্নি দাবি করা দ্বারা সুন্নাত সুন্নি হওয়া যায় না। যদি আসল সুন্নি হতে হয় আমার রাসূলের সুন্নাতগুলোকে নিজের জিন্দেগিতে ফিট করা দরকার আছে না? এই জন্য আমার রাসূল বলেন, যারা আমাকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলের আশিক দাবি করো, ও আমার উম্মতেরা আমার সুন্নাতগুলোকে তোমরা খুঁজে খুঁজে বের করো।
সুন্নি দাবি করে হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে পর্যন্ত দেরি করে না। তারা বুঝাইতে চায় যখন রবিউল আউয়াল মাস চলে আসে তখন তারা বুঝাইতে চায় এই মাসের মধ্যে আমার রাসূল এই দুনিয়াতে এসেছেন। তারা রাসূলের আশিক দাবি করে জন্মদিন কেক কাটে, রাসূলের জন্মদিনকে উপলব্ধি করে, রাসূলের জন্মদিন পালন করতে গিয়ে ইসলামের বিধান লঙ্ঘন করে, ফরজ বিধান লঙ্ঘন করে। আমার রাসূল বলে না, ও আমার উম্মতেরা, আমার জন্মদিন পালন করতে গিয়ে তুমি নারী পুরুষ একত্রিত হয়ে যাও। আমার রাসূল বলে না, ও বান্দা, নারী পুরুষ একত্রে হয়ে কোনোদিন আমার রাসূলের সুন্নাত পালন হয় না, বরঞ্চ তারা এগুলো করে তারা চূড়ান্ত প্রকারের ধোঁকাবাজ। এই জন্য আমরা বলতে চাই, আমরা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে রাসূলের সুন্নাত মানব না, আমাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত থাকবে কি থাকবে না। এই জন্য যারা আল্লাহ তাআলা রাসূলের সুন্নাতগুলোকে মানতে পারবে, যারা রাসূলের সুন্নাত তরিকায় নিজের জীবন যাপন করতে পারবে, একমাত্র তারাই হলো রাসূলের আশিক। তারা মুখে স্লোগান দিতে হবে না, তারা সুন্নি দাবি করতে হবে না, তাদেরকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে দেখে বলবে, রে উম্মত, উম্মতের যখন মুখের মধ্যে দেখবে সুন্নতি দাড়িগুলো আছে, আল্লাহ রাসূল বলবে, রে আমার উম্মত, আসো আসো আসো, তুমি তো দুনিয়াতে আমার আশিক ছিলা। অন্য যারা আশিকের দাবি করে নারী পুরুষ একত্রিত হয়েছে, তারা তো বন্ড মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূলের ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহ রাসূলের সুন্নাতগুলো মানা দরকার আছে না নাই? আর যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসে, সুন্নাতগুলোকে আদায় করবে, আমার আল্লাহ বলেন, রে বান্দা, তুমি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। আমার রাসূলকে কিভাবে ভালোবাসবো? রাসূল বলেন, আমি যা করি, আমি যেগুলোর আদেশ করেছি বান্দা তোমরা সেগুলোকে আঁকড়ে ধরো, আর যেগুলো থেকে আমি রাসূল নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। ও আমার দুনিয়ার বান্দারা, তোমাদের জন্য আমার রাসূল যে জিনিসগুলো নিয়ে গিয়েছে, যা কিছু আমার রাসূলের দ্বারা আমি পাঠিয়েছি, বান্দা তোমরা সেগুলোকে যদি আঁকড়ে ধরো, এবং যেগুলো আমার রাসূল করে না এবং আমার রাসূল নিষেধ করেছে সেগুলো যদি ছেড়ে দিতে পারো, তাহলে তুমি আমার ভালোবাসা পেয়ে যাইবা। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, রে বান্দা, আমার রাসূল যা নিয়ে গিয়েছে সেগুলোকে তোমরা ধরো, ভালোভাবে ধরো, আর যেগুলো থেকে নিষেধ করেছে সেগুলো তোমরা ছেড়ে দাও, এবং তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমার আযাব বড় ভয়ঙ্কর। আমরা দুনিয়াতে শুনি আল্লাহর মতো রহমান কেউ নাই, কেউ নাই, আল্লাহর মতো গফফার কেউ নাই, কেউ নাই। দুনিয়াতে আমার মার সাথে যদি আমি কোনোদিন অন্যায় করি, আমার মা আমার উপর রাগান্বিত হয়ে যায়, আমার বাবা আমার উপর রাগান্বিত হয়ে যায়, বন্ধুর সাথে বন্ধুর যদি একটু কথা বেমিল হয়ে যায়, বন্ধু বন্ধুকে আর পরিচয় দেয় না, মা বাবা সন্তানকে পরিচয় দেয় না, সন্তান মা বাবাকে পরিচয় দেয় না, যখনই স্বার্থে আঘাত চলে আসে কেউ কারো পরিচয় দেয় না। কিন্তু আমার আল্লাহ বলে, আল্লাহ বলে, রে বান্দা, তোমাকে আমি হায়াত দিয়েছি, দয়া করে হায়াত দিয়েছি, দেখো তুমি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এরপরেও আমি আল্লাহ তোমার খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেই নাই। ও বান্দা, তুমি আমি আল্লাহকে মানো না, কাফের মুশরিক
আমার আল্লাহকে মানে না, এরপরেও আমার আল্লাহ তাদেরকে খাওয়াই না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, আমি দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তোমার হায়াতটুকু দিয়ে আমি তোমাকে স্বাধীন করে দিলাম। তুমি চাইলে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো, চাইলে হিন্দুদের দুর্গা পূজায় যাইতে পারো না বান্দা, তোমাকে কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না। কিন্তু মনে রেখো, তোমার জন্য রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা জাহান্নামের। দুনিয়াতে একমাত্র তোমাদেরকে পরীক্ষা করব, দেখি অল্প সময় হায়াত পেয়ে তোমরা কি আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখো কিনা। যেই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি রব্বুল আলামিনের ইবাদত করতে পারবে, যেই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি রব্বুল আলামিন যে আদেশগুলো করব, আমার কোরআন অনুযায়ী চলতে পারবে, আমার রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারবে, ওই বান্দা যখন এই দুনিয়ায় ছেড়ে যখন মালাকুল মউত যখন তার সামনে চলে আসবে, মালাকুল মউত তার সামনে আসতে দেরি হবে, বান্দাকে পুরো গেলমান পুরো আকলাম টাকলাম জানিয়ে জান্নাতে নিতে দেরি করবে না। তবে আল্লাহর বিধানগুলো মানব। আল্লাহর বিধানের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত ছাড়া দুনিয়াতে কোনো কিছুর জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ও বান্দা, তুমি দেখো, আসমান সৃষ্টি করেছি, আসমান আমি তোমার জন্য সৃষ্টি করেছি। এই যে জমিন সৃষ্টি করেছি বান্দা, এই জমিন আমি তোমার জন্য সৃষ্টি করেছি, আর আমার জন্য কিছুই সৃষ্টি করি নাই। তুমি গোলাপ ফুলকে দেখে বলো, ওরে গোলাপ ফুল তুমি কত সুন্দর। গোলাপ ফুল ডাক দিয়ে বলে, বান্দা আমাকে আল্লাহ বলে না আমি সুন্দর। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ। মানুষের চেয়ে সুন্দর করে আমি কোনো জাতিকে সৃষ্টি করি নাই, কোনো কিছুই সৃষ্টি করি নাই। আজ আমরা যেগুলোকে সুন্দর মনে করি, আসলে সেগুলো কোনো কিছুই সুন্দর না। আমার আল্লাহ বলে, সব কিছু বান্দা আমি তোমার জন্য সৃষ্টি করেছি। ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর গোলামি কিভাবে করব সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা আমার গোলামের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি, এখন তুমি আমার গোলামি কিভাবে করবা? তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি একজন শিক্ষক পাঠিয়েছি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমার ইবাদত করবা বান্দা নিজের মন গড়া ভাবে করলে হবে না। সুন্নি দাবি করে নারী পুরুষ একসাথে রাস্তায় নেমে স্লোগান দিলে আমার ইবাদত হয় না। আমার ইবাদত করতে হবে মুহাম্মদের আদর্শ অনুযায়ী। মুহাম্মদ যেইভাবে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ অনুযায়ী যদি তুমি আমার ইবাদত করো, ওই ইবাদত গ্রহণযোগ্য হবে। নিজের মন গড়া ভাবে করলে কোনোদিন এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য আজকে আমাদের কিছু ভাইরা শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে তখন তাদের রসুলের ইশক এসে যায়, রসুলের আশিক দাবি করে, আবার নারী পুরুষ একত্রে স্লোগান দেয়, সুন্নি বলে, কেক সাজায়, রসুলের জন্মদিনের কেক কাটে, দুনিয়ার যত ভণ্ডামি আছে সব করবে আর বলবে আমরা রসুলের সুন্নি, আর দাবি করবে আমরা সুন্নি। দুনিয়ার যত ভণ্ডামি আছে সব ভণ্ডামি তারা করবে আর বলবে আমরা সুন্নি। মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নাই। এগুলো চূড়ান্ত পর্যায়ে ধোঁকাবাজ মুনাফিক। আর তাদের সাথে যারা মিলবে না, তাদের সাথে
আল্লাহ তাআলা এই কথাই বুঝাইলেন, এই কথাই বলতে চাইলেন। আজ সবাই তো আল্লাহকে ভালোবাসার দাবি করি। একজন রিক্সাওয়ালা জীবনে নামাজ পড়ে না, ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি। আমার চেয়ে বড় আশিক কে হতে পারে? একজন ব্যান্ডওয়ালা কোনোদিন নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে আমার চেয়ে বড় আশিক কে আছে? কিন্তু জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রাসূলের সুন্নতের দাড়ি তার কাছে নাই, সুন্নত তরিকায় চুল কাটে না, সুন্নত তরিকায় পোশাক পরে না, সে রাসূলের আশিক। তাহলে আল্লাহ তাআলা এই কথার জবাব দিয়েছেন যে শুধু মুখে দাবি করা দ্বারা আমার আশা খাওয়া যায় না, শুধু মুখে বলা দ্বারা আমার ভালোবাসা প্রকাশ পায় না। আমাকে যদি ভালোবাসতে হয় তাহলে আমার রাসূলের সুন্নাত তরিকায় আমল করা লাগবে কি লাগবে না? আর যারা রাসূলের সুন্নাত তরিকায় আমল করবে, যাদেরকে দেখলে বোঝা যায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাদেরকে দেখলে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, যাদেরকে দেখলেই কবরের আযাবের কথা মনে পড়ে যায়, নিঃসন্দেহে বুঝে নিবেন এরাই হলো আল্লাহওয়ালা। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন ইবাদত করব নিজের মন গড়াভাবে করব না। আমরা যখন আল্লাহর গোলামি করব নিজের মন গড়াভাবে করব না। আমরা গোলামি করব আল্লাহ, কিন্তু তরিকা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহর তরিকা মেনে যারা আমল করবে তাদের আমল গ্রহণযোগ্য হবে। অন্যথায় রাসূলুল্লাহর তরিকার বাইরে গিয়ে যত আমল করবেন, কোন আমল আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ বলেন, রে বান্দা তোমরা আমার গোলামি করো। আমার গোলামি কিভাবে করবা? আমার রাসূল থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। এখন প্রশ্ন করতে পারেন, রাসূল তো এই দুনিয়ায় থেকে চলে গিয়েছেন, এখন তো আর রাসূল আসবে না, রাসূলের এই দায়িত্ব কারা নেবে? আমরা এখন কোথায় থেকে শিখব? এখন আমাদেরকে কে শিখাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় বলে গেলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় কিয়ামতের ময়দানে শেষ গমনের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম যারা থাকবে তারাই হলো আমার ওয়ারিস, আর তারাই আমার এই দ্বীনের কাজটুকু করবে। আজ যারা হক্কানি উলামায়ে কেরাম আছে, আজ যারা উলামায়ে কেরাম এইভাবে মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে বলে, ও আমার উম্মতেরা, ও আমার রাসূলের উম্মতেরা, শোনো, আসো আসো আল্লাহর দিকে আসো। তারা টাকার মায়া করে না, শরীরের মায়া করে না, তারা দুনিয়ার চিন্তা করে না। তাদের একমাত্র চিন্তা হলো দিনহারা মানুষগুলোকে কিভাবে দিনের উপরে উঠানো যায়। এই জন্যই তো আজকে দাওয়ার মাদ্রাসা ইসলামী মাহফিল দিয়েছে। এখানে হুজুরের কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একমাত্র ইসলামী মাহফিল দেওয়ার কারণ হলো এই সমাজের যুবক ভাইরা, এই সমাজের বৃদ্ধ বাবারা, এই সমাজের যারা দিন থেকে সরে গিয়েছে, ওই দিনহারা মানুষগুলোকে দিনের উপরে উঠানোর জন্য এই আয়োজন করা হয়েছে।